ঈদের দিন চারিদিকে আনন্দ, খুশি আর হাসি। সব শিশুরা নতুন কাপড় পরে খেলছে, মিষ্টি খাচ্ছে, আনন্দ করছে। কিন্তু সেই আনন্দের মাঝেই রাস্তার পাশে বসে কাঁদছিল একটি ছোট্ট শিশু। কেন কাঁদছিল সেই শিশু? কি করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজ আমরা শুনবো একটি সত্যি ও হৃদয়স্পর্শী ঘটনা, যা আমাদের হৃদয়কে নরম করে দেবে। মদিনা শহরে তখন ঈদের সকাল। চারিদিকে উৎসবের আমেজ। মানুষ নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। শিশুরা দৌড়াচ্ছে, হাসছে, খেলছে। কারো হাতে মিষ্টি, কারো হাতে খেলনা। পুরো শহর যেন আনন্দে ভরে গেছে। এই সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ তার চোখ পড়ল একটি ছোট্ট ছেলের দিকে। ছেলেটি রাস্তার পাশে বসে কাঁদছে, তার চোখ ভরা পানি, মুখে গভীর কষ্টের ছাপ। আর আশেপাশে অন্য শিশুরা আনন্দে খেলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি সেই ছেলেটির কাছে গেলেন, স্নেহ ভরা কণ্ঠে বললেন, বাবা, তুমি কাঁদছো কেন? আজ তো ঈদের দিন, সবাই আনন্দ করছে। ছেলেটির চোখের পানি মুছতে মুছতে বলল, হে আল্লাহর রাসূল, আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছেন, আমার মা অন্য একজনকে বিয়ে করেছেন, এখন আমার দেখভাল করার কেউ নেই। ছেলেটি আরো বলল, আমার কাছে নতুন কাপড় নেই, ভালো খাবারও নেই। সব শিশুরা যখন আনন্দ করছে, আমি তখন একা বসে কাঁদছি। ছেলেটির এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মমতায় ভরে উঠল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির মাথায় স্নেহের হাত রাখলেন। তারপর মিষ্টি হাসি দিয়ে বললেন, তুমি কি খুশি হবে যদি আমি তোমার বাবা হই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা হন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বোন হন। এই কথা শুনে ছেলেটির চোখে আর কান্না নেই, তার মুখে ফুটে উঠল একটি সুন্দর হাসি। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি খুব খুশি হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে নিজের ঘরে নিয়ে গেলেন। তাকে নতুন কাপড় দিলেন, তাকে ভালো খাবার খেতে দিলেন। কিছুক্ষণ আগে যে শিশুটি একাকী বসে কাঁদছিল, এখন সে অন্য শিশুদের সাথে আনন্দে খেলছে। তার মুখে এখন আর দুঃখ নেই, কারণ মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। ইসলাম আমাদের শেখায় এতিমদের ভালোবাসতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমদের দেখাশোনা করা ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবো।